ভালোবাসা যদি একপাক্ষিক হয় সেখানে শুধুমাত্রই জ্বালা যন্ত্রণা হতাশা আর বঞ্চনা থাকে। ভালোবাসা যদি দ্বিপাক্ষিক হয় তাহলে সেই ভালোবাসা ফলপ্রসূ হয় এবং সুখের আনন্দের মজার কারণ হয়ে দাঁড়ায়। দুনিয়াতে অনেক মানুষ চায় উঁচু জায়গায় বিয়ে করতে, এখন সেটা নিয়ে যদি সে একাই এক পক্ষে লাফাল মারতে থাকে, যেমন এক ব্যক্তি বলে যে তার সাথে রাজকন্যার বিয়ে ঠিক হয়ে গেছে। আরে বলো কি, রাজকন্যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ। কবে ঠিক হলো, কিভাবে ঠিক হলো? আরে সব হয়ে গেছে, এগুলো তোরা জানতে চেষ্টা, বাস বিয়েটা হলেই দেখবি। সবাই খুব বিস্মিত, অবাক। নাপিতের পুত নাপিত, তার সাথে রাজকন্যার বিয়ে ঠিক হয়েছে, এটা কিভাবে হলো? সবাই খুব কৌতূহলী। যখন তাকে জেকে ধরে বসেছে তখন সে বলছে, শোন, বিয়ে ঠিক হয়ে গেছে এবং 50% মোটামুটি আগায় গেছে, আর 50% আগাইলেই বিয়ে কমপ্লিট। 50% কিভাবে আগাইছে ব্যাখ্যা দে, কিভাবে আগালো, কে কথা বলল, কিভাবে যোগাযোগ হলো, এই অভাবনীয় সাফল্য তুই কিভাবে পেলি? সবাই যখন জিজ্ঞেস করছে তখন সে ব্যাখ্যা দিল যে বিয়ে হওয়ার জন্য তো দুজনের মতামত লাগে, মিয়া বিবি দুজনের মতামত লাগে না, দুজনের মতামত লাগে। তাহলে প্রত্যেকের মতামত 50 করে হয়, 50%। তো আমার পক্ষ থেকে আমি তো পুরাই রাজি, তাই 50% হয়ে গেছে। এখন শুধু রাজকন্যা রাজি হলেই হয়। আপনাদের কি মনে হয় 50% হয়েছে? কন্যা কেন? সে যে যুক্তিতে দাঁড় করাইছে যে 50% বিয়ের কথাবার্তা পাকাপোক্ত হয়ে গেছে, সে শুধু নিজেই কি করেছে, মনে মনে সন্তুষ্ট হয়ে বসে আছে, আমি তো রাজকন্যাকে বিয়ে করতে পুরাই রাজি, অতএব বিয়ের অর্ধেক 50% কমপ্লিট। আর বাকিটা কমপ্লিট হয়ে যাবে কখন? যখন রাজকন্যা রাজি হবে, রাজপরিবার রাজি হয়ে যাবে। এখন আপনারা বলেন তো দেখি, এই যে একটা যুক্তি দিয়ে একটা জিনিস দাঁড় করিয়েছে, এই যুক্তিটা কি সঠিক না ভুল? 50% বিয়ে এগিয়েছে, এরকম ক্ষেত্রে কেউ বলবে যে 50% এগিয়েছে? না, নাথিং, কিছুই না। কিন্তু সে মনে করছে না জানি কি করে ফেলেছে। খাজা পিন্দারাত কে রাদাদ হাসিলে, খাজা পিন্দারাত কে দারাদ হাসিলে, হাসিলে খাজা বাজুজ পিন্দারনেস। সাহেব তো মনে করছে অনেক কিছু হয়ে গেছে, আসলে কিছুই হয় নাই। এই রাজকন্যাকে বিয়ের মতো, নাপিতের কল্পনার 50% বিয়ে হয়ে যাওয়ার মতো দুনিয়াতে অনেকে আছে মনে করে মাবুদকে ভালোবেসেছি, ভালোবাসা তো অর্ধেক হয়ে গেছে। মাওলার ভালোবাসা যদি দ্বিপাক্ষিক না হয়, এই ভালোবাসার কোনো মূল্য নাই, ঠিক কিনা? ভালোবাসা কয় দিক থেকে হতে হবে? 2 দিক থেকে। ওই যে নাপিতের পুত রাজকন্যাকে ভালোবেসে ফেলছে, তাদের কাছে ভালোবাসার সম্পর্ক স্থাপিত হয়ে গেছে, 50% হয়ে গেছে, আর 50% বাকি। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, দুনিয়াতে বহু মানুষ পাওয়া যাবে, তারা দাবি করে তারা আল্লাহর আশিক, আল্লাহর মারেফতপন্থী, কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, ওরসের নামে শিরিক বেদাতের কবিরা গুনাহগুলার মচ্ছব করে বেড়ায়, কতগুলার মজমুআ সে পালন করে, ঠিক কিনা? একটা কবিরা গুনাহ, এই যে আমাদের ভণ্ড, আল্লাহ মাফ করে, যে সমস্ত মানুষরা নিজেকে মারেফতপন্থী মনে করে আর বিভিন্ন আউলিয়া ইকরামের মাজারে, অথবা আউলিয়া ইকরাম না, তারা নিজেই ওলি একজন বানায় নিজে আর কি,
কবর একটা বানায়, কি বানাইছে, অলি বানায়, তারপরে ব্যবসা শুরু করে দিছে লাল সালু দিয়ে অমুক শাহ এর মাজার, বুঝেন নাই মনে হয়? এরকম করে এই যে ওরস টরস পালন করে, বেশিরভাগ ওরসের মধ্যে একটা দুইটা কবিরা গুনাহ না, একাধিক কবিরা গুনার সম্মিলিত মজমুয়া ওখানে কি হইতে থাকে, চলতে থাকে। নারী পুরুষের বেপরদার সাথে সহাবস্থান হালাল না হারাম? শুধু হারাম না বড় হারাম? মাশাআল্লাহ, ভণ্ড পীর বসে আছে ঠ্যাংটা বের করে, বড় পীরের খাদেম। বেপরদা মেয়েরা আসতেছে, তার পায়ে কদম বসে করে চুমা দিয়ে তারপরে যাইতে হয়। এরকমও ভণ্ড পীর আমাদের বাংলাদেশে আছে না নাই? হালাল না হারাম? এক হারাম। তারপরে বেটা আর বেটি একসাথে বসে মারেফতের গান গাইতেছে, হালাল না হারাম? আচ্ছা, বাজনা সহ গান গাওয়া হালাল না হারাম? আসতে বলেন, বাজনা বাজানো হালাল না হারাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আমাকে পাঠানো হয়েছে যেন আমি সমস্ত মিজমার বাদ্যযন্ত্রগুলোকে ধ্বংস করতে পারি। সমস্ত বাদ্যযন্ত্রকে ধ্বংস করবার জন্য আমি আল্লাহর নবীকে আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে। তাহলে বাদ্যযন্ত্র বাজিয়ে মারেফতের গান গাইলে সেটা হালাল হয়ে যায়। কি করেন আপনারা? হ্যাঁ, এটা কেমন জানেন? একটা মানে গুয়ের দলা, এটাকে সুন্দর করে ডিসপ্লে করে ফয়েল দিয়ে পেঁচিয়ে তারপরে শোরুমে রেখে দিছে, আর সামনে লেখা আছে গাজরের হালুয়া। তো নাকি, তো গাজরের হালুয়া লিখলেই গু কি গাজরের হালুয়া হয়ে যাবে? কন্যাকে এখন বাদ্যযন্ত্র সহ বাজনা সহ নারী পুরুষের সম্মিলিত গান, সেটার উপরে আল্লাহর মারেফত লিখে দিলেই এটা মারেফত হয়ে যাবে। কি বলেন আপনারা? আর ভুয়া মাজারের তো অভাবই নেই। মানে নিজেরা একটা কবর বানাইয়া সেটার উপরে এখানে এক আল্লাহর ওলি আছে, আমার কাছে কাশফ হয়েছে, আমার কইছে এনে গিয়ে করো, বাবা অমুক শাহ বানাই দিয়ে ঘুরে বেড়াইতেছে। দুনিয়াতে আছে না নাই? একবার কুতুব শাহের মাজারের তাহকিক চলতে লাগলো। তো শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেল না। দেখা গেল একবার এক লোক মাছ নিয়ে যাইতেছেন। জেলেরা মাছ ধরে না, জেলেদেরকে কি বলেন আপনারা? জাল্লা খিতা হয় না, আপনি মাইমেল নিয়ে হয়, ফিশারম্যান। ও তো সিলেটে আছে, ভুলে গেছে, ইংরেজিতে বলতে হবে ফিশারম্যান। সিলেট হইল সেকেন্ড লন্ডন, তত এখানে ইংরেজি না হইলে কেমন হবে? আমাদের ঢাকা শহরে বা অন্যান্য জায়গাতে জেলে বলে, একটু গ্রামে গেলে জাল্লা বলে, সুনামগঞ্জের এক পাশে মাইমেল কয়, বুঝছেন নি? কোন জায়গাতে মাইগির কয়, আসলে মাহিগির, যে মাছ ধরে। আর আপনাদের এই অঞ্চলে বলে ফিশারম্যান নাকি? হ্যাঁ, জি। তো এক ফিশারম্যান তার সারা রাত মাছ ধরে ফিশ ক্যাচ করে কি করেছে, ডুলের ভিতরে ভরে যাইতেছে ফজরের আগ দিয়ে। ফজরের আগ দিয়ে যাওয়ার সময় ওই এক বট গাছের নিচে বসছে, একটু বসে ক্লান্ত হয়ে গেছে, একটু রেস্ট নেবে। তো বসার পরে দেখে কেমন যেন একটা গন্ধ হইতেছে। কি রে, গন্ধ কিসের? তাকে আশপাশে খুঁজে দেখে কোন কুত্তা জানে এনে পায়খানা করে গেছে। এখন এই গুয়ের গন্ধ ছুটছে, এটাতে তার কাছে খুব খারাপ লাগছে। তো গন্ধটা কিভাবে দূর করবে? আলস্য লাগছে, এখান থেকে উঠে অন্য জায়গায় যাবে, এটাও মন চাচ্ছে না। তো সে করেছে কি, ডুলির ভিতর থেকে কিছু গুঁড়া মাছ বের করেছে,
গোড়া মাছ বের করে ওটার উপরে ঢেকে দিছে, ঢেলে দিছে। এত মাছ, অত মাছ দিয়ে কি করবে? একটা দিয়ে ওই যে গুটাকে ঢেকে দিছে, যেন অন্য কোনো মানুষ এখানে বসলেও তার নাকে যেন গন্ধ না লাগে। বুঝেন না মনে হয়? ও বাটা তো চলে গেছে। এরপরে কিছুক্ষণ পরে দুধওয়ালা আসছে। দুধওয়ালা এখানে এসে বসে অপেক্ষা করতেছে। এর ভিতরে আসছে এক ক্ষেতের কৃষক। তো দুজনে গল্প করতেছে। গল্প করতে করতে হঠাৎ করে, কিরে এখানে মাছ রাখা ব্যাপার কি? নিশ্চয়ই এখানে কোনো ওলি আল্লাহ আছে, কোনো বুজুর্গ আছে। অতএব ভাত, ওই যে কৃষক যে খেতে যাচ্ছে কাজ করতে, তার কাছে দুপুরের ভাত নিয়ে গেছে না, সেই ভাতের কিছু অংশ নিয়ে ওখানে সে ভাত দিছে। যাক, কোনো আল্লাহর ওলি আছে, হয়তো আল্লাহর ওলি খুশি হবে, তো ভাত দিছে। একটু পরে তো ওই দুধওয়ালা চিন্তা করতেছে, ভাতওয়ালা যেহেতু ভাত দিছে, মাছওয়ালা মাছ দিছে, নিশ্চয়ই মাছ তো এমনি দেয় নাই, এখানে মাছ দিলে নিশ্চয়ই অনেক মাছ পাওয়া যায়, আল্লাহর ওলির দোয়া পাওয়া যায়। এই জন্য সে করছে কি, তার দুধ কিছু ওইটার ভিতরে ঢেলে দিছে। এখন নিচে মাছ, উপরে ভাত, এরপরে কি দুধ। কিছুক্ষণ পরে আসছে কলাওয়ালা। যাওয়ার সময় কলাওয়ালা দেখে, কিরে এখানে ভাতও আছে, দুধও আছে, কলাও মানে মাছও আছে, ব্যাপার কি? সবাই যেহেতু এখানে দিচ্ছে, তার মানে নিশ্চয়ই কোনো বরকত আছে। অতএব এই ভেবে সে তার কয়েকটা কলা ওখানে দিতে গেছে। চিন্তা করলো যে দুধ ভাত রেডি আছে, কলাটা যদি ছিলে না দিই তাহলে তো অলিউল্লাহ পরিপূর্ণ খুশি হবে না। তো এই জন্য কলা ছিলে, কলা কতগুলো উপরে সাজাই দিছি। বুঝলেন? এইভাবে যে যায় সে আল্লাহর ওলিরে কি দেয়? কিছু দিয়ে যায়। এই বেলায়েতের ব্যবসা বড় জবরদস্ত। ভণ্ডপীঠদের বেলায়েতের ব্যবসা বড় জবরদস্ত। এই চলতে চলতে বিকাল বেলায় ওই মাইমেল, আপনাদের সেই ফিশারম্যান, সে এখান দিয়ে যাওয়ার পথে দেখে, কিরে এখানে দেখি অনেক মানুষের জটলা হয়ে গেছে, তারা এখানে কোনো অলিয়া উলিয়া আছে, কে আছে খুঁজে বেড়াইতেছে। ব্যাপার কি? কোন অলি তার খুঁজে খবর পাওয়া যাচ্ছে না। নিশ্চয়ই কোন অলি আছে, নাহলে এতজন মানুষ এত কিছু কেন দিছে? এদিকে কে জানি একটা মুরগিও বাইন্দা থেকে গেছে, বুঝলেন মনে হয়। তো সবাই তাহকিক করতেছে, কি ব্যাপার, এখানে কোন পীরের অস্তিত্ব? তো এই ফিশারম্যান যে প্রথম মাছ দিছিল, কেন দিছিল সে তো জানে। তলায় কি ছিল? আরে কিসের গু? হ্যাঁ, আরে কুত্তার গু। এখন সে, তার মাথার ভিতরে বুদ্ধি এলো, খাইছে রে, এই কষ্ট করে মাছ বেছে লাভ কি? যে হাদায়া তোহফা আসতেছে, এটার মাজারের খাদেম আমি হয়ে গেলেই তো হয়। সে আরেকজনরে ধরে লয়েছে, শোনায় আমি আর তুই দুজন মিলে এখানে, আমি পীর, তুই হইলে এখানকার খেদমতে থাকবি, আমি হইলাম এই মাজারের বড় খাদেম। এই বড় খাদেম আর আরেকজন চামচা খাদেম, তো এখানে আমরা একটা মাজার তৈরি করব। তো সে আর কয় নাই তলায় কুত্তার গু আছে। তো এখন এখানে একটা মাজারের মতো বানাইয়া তার ভিতরে লাল শালু লাগাইয়া চুমকি টুমকি দিয়ে, এদিকে সবুজ পতাকা, এখানে লাল পতাকা, এগুলো সব দিয়ে টিয়ে একটা সাইনবোর্ড টানায় দিছে, কুতুব শাহ মাজার। কোন সাহেব? যেহেতু তলায় কুত্তার গু, এটার সাথে মিল রেখে কি রাখছে? কুতুব শাহ। তো এইরকম কুতুব শাহ মার্কা মাজার আমাদের বাংলাদেশে অনেক আছে না নাই? নাই মনে হয়। কেন? যখন নাকি ভণ্ডরা দেখেছে আল্লাহর ওলিদের মহব্বত, ভালোবাসা মানুষের দিলের ভিতরে বিদ্যমান, আর যারা আল্লাহকে মহব্বত করে আর আল্লাহ তাদেরকে মহব্বত করেন, তখন সারা দুনিয়াকে আল্লাহ তাদের পায়ের কাছে জড়ো করে দেন। কারণ আল্লাহওয়ালারা দুনিয়ার দিকে তাকায় না, আল্লাহওয়ালাদের সামনে দুনিয়ারা আসতে থাকে,
কিন্তু দুনিয়ার মহব্বত তারা দিলের ভিতরে ঢোকান না, এগুলাকে ছিটকে ফেলে দিতে থাকেন, এগুলাকে নিজেদের ভিতরে আসতে ওনারা দেন না, ঠিক কিনা? মেহমানদারি করে, খুব খাওয়ায়, যা আসে তা মানুষের বিলাইতে থাকে। তো আল্লাহওয়ালাদের কাছে মানুষের এই ইকবাল, মানুষের এই আগমন এবং তাদের হাদিয়া তোহফা এসে দেওয়া, এটা দেখে ভণ্ডরা অনুপ্রাণিত হয় এবং তারা পায়তারা করে একটা মাজার টাজার বানায়া সেই মাজারে একজন কল্পিত অলি ভিতরে ঢুকাইয়া তারপরে তারা ওইটা দিয়ে ব্যবসা শুরু করে। এরকম কিছু লোক আছে না নাই? আছে। এজন্য দুধ যেমন দুই রকম আছে, আসল দুধ, ভেজাল দুধ। বাজারে গিয়ে আপনি ঠিকই তালাশ করেন কোনটা ভেজাল দুধ কোনটা আসল দুধ। যেহেতু বাজারে অনেক ভেজাল দুধ পাওয়া যায়, পানি মিশানো দুধ পাওয়া যায়, এজন্য কেউ কথা বলে না যে দুধ যেহেতু ভেজাল হয়ে গেছে তাই আর আমি কোনোদিন দুধ খাবো না, বলে নাকি আসল দুধ তালাশ করে। দুনিয়াতে যেমন ভেজাল দুধ পাওয়া যাওয়ার কারণে কেউ আসল দুধকে ছেড়ে দেয় না, তমিজ করে আসল দুধের তালাশ করে আসল দুধের কাছে যায়, সেটা গ্রহণ করে। ঠিক তেমনি ভাবে আল্লাহর ওলিও দুনিয়াতে দুই রকম। এক রকমের ওলি আল্লাহর খাস ওলি, তারাও আল্লাহকে মহব্বত করে, আল্লাহ তাদেরকে মহব্বত করেন। আরেক রকমের ওলি নামধারী ওলি, যাদের মধ্যে নবীর সুন্নত পাওয়া যায় না, শরীয়তের আমল পাওয়া যায় না, শরীয়ত লঙ্ঘন করার কারবার দেখা দেয়, বুঝতে হবে এটা আসল না নকল। এই নকলরা এই কাজ কেন করে? যেহেতু আসল ওলিদের জন্য আল্লাহ মানুষের দিলকে পাগল বানিয়ে দেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয়ই যারা ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন মহাদয়াবান আল্লাহ তাদের জন্য বিশেষ ভালোবাসা তৈরি করে দেন। হাদিস শরীফের মধ্যে আসে, যখন কোনো ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডাকেন, ডেকে বলেন আমি অমুকের ছেলে অমুককে, অমুকের মেয়ে অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। হযরত জিবরিলও তাকে ভালোবাসতে থাকেন। তারপরে জিবরিল আলাইহিস সালাম আসমানবাসীদের কাছে ঘোষণা করে দেন, আসমানের ফেরেশতাদেরকে ঘোষণা করে বলেন আল্লাহ অমুকের ছেলে অমুককে, অমুকের মেয়ে অমুককে ভালোবাসেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, জলদি জলদি দেন। ইলামেরগাঁও মাদ্রাসার ছাত্র এহসানুল হক মাহিন, তুমি যেখানে থাকো দপ্তরে অথবা স্টেজে চলে আসো। তোমাকে মাদ্রাসারা টুকাইতেছেন, অতি তাড়াতাড়ি তুমি মাদ্রাসায় পাঠাকুন মাদ্রাসার স্টেজে অথবা অফিসে চলে আসো। তোমাকে আমরা টুকাইতেছি, তাড়াতাড়ি আসো। আবার নাম বলে। ইলামেরগাঁও মাদ্রাসার এহসানুল হক মাহিন, তুমি যেখানে থাকো তাড়াতাড়ি মাদ্রাসায় পাঠাকুন মাদ্রাসার অফিসে অথবা স্টেজে চলে আসো। ইলামেরগাঁও মাদ্রাসার ছাত্র মোহাম্মদ এহসানুল হক মাহিন, তুমি যেখানে থাকো অতি তাড়াতাড়ি মাদ্রাসার অফিসে পাঠাকুন মাদ্রাসার অফিসে চলে আসো। মাশাআল্লাহ। জিবরিল আলাইহিস সালাম আসমানের ফেরেশতাদের মধ্যে ঘোষণা করেন মাওলায়ে পাক অমুকের ছেলে অমুককে, অমুকের মেয়ে অমুককে ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। সমস্ত ফেরেশতারা আসমানওয়ালারা তাকে ভালোবাসা শুরু করে। নবীজি বলেন সুম্মা বুদিআ লাহুল কবুলু ফিল আরদ, এরপরে তার জন্য ভালোবাসা অবতরণ করা হয় জমিনওয়ালাদের দিলে। জমিনের ভালো মানুষরাও তাকে ভালোবাসা শুরু করে। যখন কেউ কাউকে ভালোবাসে তার জন্য নিজের দিলকে সে উজাড় করে দেয়, নিজের পকেটকে উজাড় করে দেয়। এজন্য যে ব্যক্তির সাথে আল্লাহর মহব্বত আর সম্পর্ক হয়, আল্লাহ পাকের মহব্বত সে লাভ করে, দুনিয়াওয়ালাদের মহব্বত তার দিকে চলে আসে, ঠিক কিনা? কিন্তু অনেক আল্লাহওয়ালা আছেন যাদের
মাওলার সাথে সম্পর্ককে তারা গোপন করে রাখেন, জানতে দেন না, বুঝতে দেন না। আমাদের জমানায় তো মাশাআল্লাহ কেউ কারো খলিফা হলে তারপরে কার্ডের ভিতরে লেখে খলিফায় অমুক, মানে উনি পীর, এটা জানাই দিলেন, ও মুরিদগল আমার কাছে আইও। দেখছেন নি কোনোদিন বরুণার শেখ সাহেবের একটা কার্ড ছাপাইতে খলিফায় অমুক? দেখছেন? দেখছেন নি কোরিয়ার শেখ সাহেবরে কোনোদিন দেখছেন নি কোনো কার্ড ছাপাইতো? বাগার শেখ সাহেবরে দেখছেন নি কোনো কার্ড ছাপাইতো? দেখছেন নি হোকা? হ্যাঁ, খাদ্যার শেখ সাহেবরে তো দেখছেন, হ্যাঁ, তাই তো ছাপাইলা। তো মাশাআল্লাহ এখন দেখি কার্ডে পাওয়া যায় খলিফায় অমুক। আবার কেউ কেউ কয়জনের খলিফা, খলিফা অমুক, খলিফা অমুক, খলিফা অমুক, 3 জনের খলিফা, ওইটা আবার লিখছে। তার মানে হলো উনি সিঙ্গেল পীর না, 2 জনের খেলাফত পাইলে ডবল পীর, 3 জনের খেলাফত পাইছে অর্থাৎ ট্রিপল পীর। আমরা আল্লাহ আল্লাহ বুজুর্গের এই সমস্ত করতে আমরা দিই নেই। অদ্ভুত টাইপের এখন বুজুর্গের আবির্ভাব ঘটছে আমাদের আলে হকের ভিতরে। বাতিলের কথা কি কইতাম, জিগাইলে কয় তাহাদিসে নিয়ামত ওয়াম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদিস। স্টেপের পীররা আমার উপরে নারাজ হয়ে যাবে, এইগুলো হয়েছে এরা ইউটিউবে ছাড়বে, তারপরে এরা সব আমার উপরে খেপবে, কাই বেটা আমাদের সব কি করতেছে। এগুলো অনুচিত। আমাদের আকাবিরিনের ভিতরে এই সমস্ত জিনিস আমরা দেখি নাই, বরং দেখেছি তারা তাদের বেলায়েতকে, আল্লাহর সাথে তাদের সম্পর্কের গভীরতাকে গোপন করতেন। মানুষ এসে তাদের কাছে পড়ে থাকতো, কিন্তু তারপরেও তারা এটাকে প্রকাশ করতে চাইতেন না যে আমি পারি, আই ক্যান ডু ইট, আমার কাছে আসো আমি করে দেব। এই টাইপের করতে আমরা দেখি নাই। এখানে আল্লাহওয়ালারা আছেন, জিজ্ঞেস করেন ওনারা দেখছেন কিনা। বরং লুকাইতেন। হযরত খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেল। জানাজা রেডি, কে জানাজা পড়াবে? খাদেম সাহেব এসে দাঁড়িয়ে বললেন, হযরত কাকি রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামা আছে, এই যে দেখেন ওসিয়তনামা। উনি ওসিয়ত করে গেছেন যার ভিতরে 4টা গুণ থাকবে সে আমার জানাজা পড়াবে, যার ভিতরে এই 4 গুণের কোনো একটাও নাই সে জানাজা পড়াইতে পারবে না। কি কি গুণ? 1 নম্বর, বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো নামাজ তাকবীর উলার সাথে ছুটে নাই। বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজ জামাতের সাথে তাকবীর উলার সাথে পড়ছে। 2, জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই সাবালক হওয়ার পর থেকে। এই 2টা খুঁজে পাওয়াই তো অনেক কঠিন, তারপরেও খুঁজলে 2-4 জন পাওয়া যেতেও পারে। হাজার হাজার মানুষের মজমা অপেক্ষা করতেছে। 3 নম্বর, আসরের আগের যে সুন্নতে জায়দা আছে সেটাও কোনোদিন ছুটে নাই। মানে এমন ওলি, যেই ওলির ফরজ নামাজ তাকবীর উলার সাথে ছুটে নাই, যেই ওলির কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, যেই ওলি শুধু ফরজ ওয়াজিব ইত্যাদির রিয়ায়াত করেন, সুন্নতে মুআক্কাদার পাবন্দি করেন তা না, সুন্নতে জায়েদা মুস্তাহাবও ছাড়েন না। আসরের আগের 4 রাকাত সুন্নত কত মানুষেরই তো ছুটে যায়, ওইটাও কোনোদিন ছুটে নাই। পাওয়া কি সহজ? কি মনে হয় আপনাদের? এই এক কয়েদে তো সারা যুগ বেরিয়ে যাবে। 4 নম্বর, জীবনে কোনোদিন চোখের গুনাহ হয় নাই, জীবনে কোনোদিন চোখের গুনাহ হয় নাই, অপাত্রে দৃষ্টি পড়ে না ইচ্ছা করে। এলান হচ্ছে, কেউ আসে না, জানাজা রেডি, হাজার হাজার মানুষ অপেক্ষা করে, বারবার এলান হচ্ছে যে এরকম গুণের আছেন, আসেন জানাজার নামাজ পড়ান। কেউ আসতে রাজি নেই, কেউ আসে না। একজন ব্যক্তি আসলেন, অনেকক্ষণ পরে যখন নামাজের ওয়াক্ত গড়িয়ে আরেক নামাজের ওয়াক্ত চলে আসতেছে, এক ব্যক্তি আসলেন মুখে কাপড় বেঁধে, এসে দাঁড়িয়ে বললেন, লাশের কাছে এসে বললেন, কুতবুদ্দিন
আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, আমি তো তোমার কোনো অনিষ্ট করি নাই, তোমার সাথে তো আমার কোনো শত্রুতা ছিল না। আমার গোপন জিনিস যেটা ফিমা বাইনি ওয়া বাইন আল্লাহ ছিল, শুধু আমি আর আমার আল্লাহ জানতাম। এই গোপন ভেদটা তুমি অন্যের সামনে প্রকাশ করে আমাকে লজ্জিত কেন করলা? আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। এই কথা বলে দাঁড়িয়ে জানাজার নামাজ শুরু করলেন। জানাজা হয়ে গেল। লোকজন এই লোকের পিছনে পড়লো। কে এই লোক? মুখে মুখোশ পরা, আমাদের ভাষায় বললে মাস্ক পেরে আসছে মনে কর। তারপর যেতে যেতে এক পর্যায়ে যখন উনি ওনার মুখের কাপড় সরাইলেন, সবাই দেখলো এই লোক অন্য কেউ নয়, বরং দিল্লির তৎকালীন বাদশাহ সুলতান শাহ শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহ। দিল্লির বাদশাহ, দিনদারির লেভেল কত উপরে! বড় বড় ওলিদেরও ওই জায়গায় পৌঁছা অসম্ভব। অসম্ভবের মতো এমন জায়গায় বসে আছেন, আর উপরে রাজনীতির চাদর দিয়ে রাখছেন। রাজনীতির চাদর আর বাদশাহীর চাদর থাকার কারণে দুনিয়া